এ যুবকরা বুঝবে না, কারণ ওকে তো বিয়েই হয়নি। দোয়া করি আল্লাহ যেন শুধু ফয়সাল ভাই বিয়ে করেছে, হ্যাঁ, আর বাকিগুলো বিয়ে হয় নাই। আসলে বলবো কি, আমি নিজেই তো সমস্যা, তো অন্য মানুষের সমস্যা কি বলবো। হুজুর মসজিদে রমজান মাসে ইতেকাফের ওয়াজ শোনায়। কিসের ওয়াজ? ইতেকাফ করলে আল্লাহ একেবারে, যেদিন ইতেকাফ ভাঙেন, শাওয়ালের চাঁদ উঠলে যেমন, মানে শাওয়ালের চাঁদ উঠলে মায়ের কোলের শিশু যেমন নিষ্পাপ তেমন নিষ্পাপ হয়ে যায়। অথচ আমি 100টার মধ্যে 99টা মসজিদ পাইছি যেই মসজিদের ইমাম নিজে ইতেকাফে থাকে না। এই কথা কয় না, সত্য বলছি না মিথ্যা বলছি? অথচ ইতেকাফের ফজিলাত শুনাইতে শুনাইতে গলা ভেঙে ফেলে। এই মানুষগুলো ওরা কারা, কোত্থেকে আসে ওরা? ঠিক না বেঠিক? ওই যে যুবকরা দাঁড়ায় আছে দেখেন, যুবকগুলো দাঁড়ানো সেই শুরু থেকে এখনো দাঁড়ানো, আলহামদুলিল্লাহ দাঁড়িয়েই শুনতেছে। আপনার বসে থেকে মাজা লেগে যাচ্ছে, তোর মাজা কবরে গেলে সুজা করে দিবেন ফেরেশতা। ঠিক না বেঠিক? এখনো মা বোনদের জন্য কিছু কথা বলতে পারি নাই। মা বোনেরা, আল্লাহর নবী বলেছেন অধিকাংশ নারীরা জাহান্নামী। কি নামী? সবাই বলেন কি নামী? জাহান্নামী। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হলো কারণ কি? বলল কারণ হলো, বেশি কারণ, বড় কারণ দুইটা। কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা। 1 নম্বর কারণ হলো অধিকাংশ নারীরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ। স্বামীর প্রতি কি? এ যুবকরা বুঝবে না, কারণ ওকে তো বিয়েই হয়নি। দোয়া করি আল্লাহ যেন শুধু ফয়সাল ভাই বিয়ে করেছে, হ্যাঁ, আর বাকিগুলো বিয়ে হয় নাই। আমরা দোয়া করছি আগামী বছর মাহফিলে যেন স্ত্রী থাকবে প্রজেক্টরে আর স্বামী থাকবে স্টেজে। কবুল করেন, বলেন আমি। কবুল করার মালিক কে? আল্লাহর নবীর কাছে একজন কালো সাহাবী এসে কান্না করছেন। বিশ্বনবী বললেন কাঁদো কেন? কয়েক নবী আমি সবচেয়ে কালো, আমার অত বড় ঘটনা বলবো না, শুধুমাত্র এতটুকু বলি কান্না করছেন কালো বলে বিয়ে হয় না। মদিনার কোনো পাত্রী তার সাথে বিয়ে করতে রাজি হয় না। বিশ্ব নবী বললেন আমি ঘটকালি করে দিচ্ছি, আমি এমন জায়গায় তোমার বিয়ের প্রস্তাব পাঠাবো যে মদিনার সবচেয়ে সুন্দরী নারীটা তোমার স্ত্রী বানিয়ে দেব। আল্লাহর নবী পত্র লিখলেন, বললেন এই পত্র নিয়ে যাও অমুক মেয়ের বাবাকে দিবা। সেই মেয়ের বাবাকে পত্র দিল। দেওয়ার পরে মেয়ের বাবা বলল অসম্ভব, তোমার জন্য সাজেস্ট করেছে, অথচ তোমার চেহারা এই, আর আমার মেয়ে কত সুন্দরী, কত সুন্দর চেহারা তার, হরিণ হরিণ চোখ, চুলের কেশের মধ্যে মানুষ হারিয়ে যেতে পারে, এত সুন্দর আমার সুন্দরী মেয়েটারে তোমার মতো কালো মানুষের সাথে বিয়ে দিতে আমি রাজি নই। ভিতর থেকে মেয়ে শুনলেন, ডাক দিয়ে বললেন ওগো বাবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাত্রকে পাঠিয়েছেন এই পাত্র ফিরিয়ে দিও না। আল্লাহু আকবার। আমি আল্লাহর নবী পছন্দ করেছেন আমার জন্য, সুতরাং এটার মধ্যে কল্যাণ আছে। বিশ্বনবী কল্যাণ না থাকলে আমাদের জন্য এই চয়েসটা করতেন না। সুতরাং আমরা আল্লাহর দেওয়া সিদ্ধান্ত হিসাবে মেনে নিলাম, ওই পাত্রকে আমি বিয়ে করতে রাজি। বাবা আপনি ওই পাত্রর প্রস্তুতি নিয়ে আসতে বলেন। আল্লাহর নবীর সাহাবী চলে গেলেন বিশ্বনবীর কাছে, বললেন ওগো নবী, পাত্রী তো রাজি, পরিবারও রাজি, এখন আমার কেনাকাটা করার মতো টাকা নাই। আল্লাহর নবী কিছু টাকা কর্জা হাসানা দিলেন, যাও এই কর্জা হাসানা দিলাম, কিছু বাজার করো আর কিছু খাবার কেন, বিয়ের জন্য যা প্রয়োজন করো। চলে গেল যুদ্ধ কেনার জন্য। হঠাৎ করে শুনতে পেলেন বিশ্বনবী ঘোষণা করেছে যুদ্ধের ময়দানে কে যাবা, কে যাবা যুদ্ধের ময়দানে। বাজিছে আমামা বাদরে দামামা, সেই রজ্জু করি মুসলমান, নয়া জামানার ডাক এসেছে, ভাঙা কেল্লায় ওড়ে নিশান। বাজিছে আমামা যুদ্ধের ময়দানে দামামা বেঁধে, কে যাবা, বাজিছে দামামা বাঁধরে আমামা, কে যাবা, আমামা বেঁধে যুদ্ধের ময়দানে ছুটে আসো। যদি যুদ্ধের ময়দানে শরীক হয়ে যাও, শহীদ হলে জান্নাত, জান্নাত দেওয়ার মালিক কে? শাহাদাত এমন একটা সেতু, এ পারে যশোর ওপারে খুলনা, এই জান্নাত, এপারে যশোর ওপারে জান্নাত, ওই খুলনা না ওপারে জান্নাত। আপনি এই সেতুটা পার হয়ে গেলেন। ওই সাহাবী ওই টাকা দিয়ে বিয়ের সদাই কিনলেন না, বিয়ের জন্য জিনিসপত্র কিনলেন না, ওই টাকা দিয়ে একটা তরবারি কিনলেন আর ঢাল কিনলেন। এসে বললেন ও নবী আমি বিয়েতে যেতে চাই না, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই।
আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবী, কতদিন ধরে অপেক্ষা করেছো, বিয়ে করবা, ভালো পাত্রী পাও নাই, কেউ তোমার বিয়ে করতে রাজি হয় নাই। আমি তোমার বিয়ের প্রস্তাব পাঠিয়েছি, রাজি হয়েছে, তোমারে আমি যুদ্ধের জন্য বাধ্য করি না। সাহাবী বললেন, ওগো নবী, না করবেন না, যদি আজকে যুদ্ধের ময়দানে আমি শহীদ হতে পারি তাহলে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া, আমার বিয়ের স্বপ্নের চেয়ে বড় স্বপ্ন শহীদ হওয়া। সাহাবী চলে গেলেন যুদ্ধের ময়দানে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। ভাইয়েরা আমার যুবকেরা, এই যুবকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই নবীর কালো সাহাবীদের সাথে কবুল করে নিন, পড়েন আমিন।